Hello friends, my name is Saheb Singh and you are watching my channel Singh here. Today I am going to discuss about tense. আজ আমি টেন্স নিয়ে আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস। তো প্রথমত হচ্ছে কি যাদের টেন্স নিয়ে প্রবলেমস আছে অবশ্যই আজকের এই ভিডিওটা থেকে টেন্স নিয়ে প্রবলেমস যে আছে সেই প্রবলেমস দূর হতে চলেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ফ্রেন্ডস দেখতে থাকুন আমার এই ভিডিও। অর্থাৎ টেন্স যদি যাদের টেন্স নিয়ে টেনশন আছে অ্যাকচুয়ালি সেই টেনশন থেকে সেন বাদ দিয়ে টেন্স শুধুমাত্র রাখো, অর্থাৎ ডোন্ট টেক টেনশন, টেনশন নেওয়ার দরকার নেই, শুধুমাত্র টেক টেন্স অর্থাৎ টেন্স নাও, টেন্স নিয়ে দেখো। অবশ্যই তোমরা কিন্তু সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে এবং বলতে পারবে। আজকে যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি অর্থাৎ টেন্স নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যদি তোমরা টেন্স একটু ভালো করে দেখো বা একটু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখো, তাহলে আমি অবশ্যই এটা বলবো যে টেন্স নিয়ে যদি তোমাদের প্রবলেমস আছে সেটা অবশ্যই দূর হতে চলেছে ফ্রেন্ডস। কিন্তু তার আগে ভিডিও শুরু করার আগে প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সাবস্ক্রাইবার্স এবং প্রত্যেকটা লাইকার্সকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রত্যেকটা লাইকার্স, ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আমরা অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই, কারণ প্রত্যেককে অনেকেই আমার ভিডিও সাপোর্ট করেছেন এবং ভিডিওকে দেখেছেন, ওয়াচ করেছেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। তো প্রথমেই বলে নিই, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে যে লাল বাটনটা আছে লাল বাটনটাকে প্রেস করুন। লাল বাটনটাকে প্রেস করার পরে পাশে যে ঘন্টা চিহ্ন আছে ঘন্টা চিহ্নটাকে অবশ্যই প্রেস করে দিন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আমার সাপোর্ট পাবো। কিন্তু যারা পুরাতন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে বলবো একটাই কথা, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত প্রথম থেকে ভালো করে দেখতে থাকুন যদি আপনারা টেন্স শিখতে চান। তো ফ্রেন্ডস প্রথমে আমরা চলে যাবো কি, যদি আমরা টেন্স নিয়ে আলোচনা করি অবশ্যই আমাদের দেখতে হবে হোয়াট ইজ টেন্স অর্থাৎ টেন্স কাকে বলে। এই নিয়ে আলোচনা তো করতেই হবে, কারণ তার বাংলা মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। তো ফ্রেন্ডস টেন্স, হোয়াট ইজ টেন্স অর্থাৎ সময় বা কাল। সময় বা কাল, তো ফ্রেন্ডস কাকে বলে সেটা একটু বাংলায়, প্রথমত আমি ইংলিশ টার্মে আগে বলবো, তারপর সেটাকে আমি বাংলা টার্মে বলবো। তো ফ্রেন্ডস হচ্ছে টেন্স ইজ দ্য মেথড টু এক্সপ্রেস দ্য টাইম express the time of subjects doing or speaking through the verbs। অর্থাৎ ফ্রেন্ডস আমরা যে কথা বলি, আমরা যে যে কাজটা করি সেই কাজটা কি করি না, ভার্বের মাধ্যমে প্রকাশ করি। কারণ আমাদের ডুইং বা আমাদের স্পিকিং কিছু তো একটা ব্যাপার। আমি এখন টকিং অর্থাৎ আই এম টকিং নাও, টকিং অ্যাবাউট টেন্স, এই মুহূর্তে আমি টেন্স নিয়ে কথা বলছি। তো এই যে টকিং, টকিং হলো আমাদের এখানে ভার্ব, যার মাধ্যমে আমি কথা বলছি এটা কিন্তু প্রকাশ করতে পারছি ফ্রেন্ডস। সেরকম যদি আমি এই মুহূর্তে আই এম স্ট্যান্ডিং, আই এম ওয়াচিং অর্থাৎ আমি যে দেখছি বা আমি দাঁড়িয়ে আছি বা কোনো কিছু একটা সামথিং করছি, সেটাকে প্রকাশ করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ভার্ব সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। অর্থাৎ সেইগুলি আমাদের ভার্ব। অর্থাৎ টকিং একদম মেন ভাব, যার মাধ্যমে কথা বলা বোঝায়। রাইটিং, স্পিকিং, ডুইং সবই কিন্তু আমাদের মেন ভাব। তো এর মাধ্যমে আমরা কিন্তু কোনো কিছু বলা বলছি বা কোনো কিছু করার বলছি। তো ফ্রেন্ডস সেই জন্যই আমাদেরকে টেন্স বা সময়, অর্থাৎ আমরা যে এখানে টেন্সটা মানে কি, অর্থাৎ আমরা যে কাজটা করছি বা করবো বা এরকম করা হয়ে গেছে, এইগুলোকে প্রকাশ করার জন্য টেন্সটাকে আমাদেরকে শিখতে হবে, কারণ টেন্সের মাধ্যমে সব কিছু বোঝাবো। তো ফ্রেন্ডস দেখে নেবো ক্লাসিফিকেশন অফ, সরি আমাদের ক্লাসিফিকেশন নয়, এক্সপ্লেনেশন অফ টেন্স। অর্থাৎ প্রথমত আমাদেরকে এক্সপ্লেনেশন অফ টেন্সটা দেখতে হবে। অর্থাৎ হোয়াট ইজ টেন্স তো বললাম, সেটাকে একটু ভালো করে বোঝাই, তারপরে আমরা ক্লাসিফিকেশনে যাব। তো ফ্রেন্ডস টেন্স বা সময়কে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি না, অনেকেই জানেন, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স আর পাস্ট টেন্স। যদি আমি একটু উল্টো বললাম, কথাটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, যাদের বাংলা মানেগুলো কিন্তু পাশে দেওয়া আছে। বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। অর্থাৎ যে কাজগুলো আমরা করছি বা করা হয়ে গেছে, কিছু কিছু কাজ যে কাজগুলো আমরা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট, যেগুলো আমাদের করা হয়ে গেছে অর্থাৎ ভাত খেয়েছিলাম সেগুলো আমাদের পাস্ট টেন্স, এবং যেগুলো আমি করবো অর্থাৎ ভাত খাবো সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। তো বাংলা মানেগুলো ভালো করে দেখতে পাচ্ছ, এবং আরেকটু ভালো করে একটা দিক তাকিয়ে দেখো যে প্রত্যেকটা টেন্সের পাশাপাশি কিন্তু একটা করে মেন ভাব দিয়ে উদাহরণ দেওয়া আছে। যেমন প্রেজেন্ট টেন্স, ইট অর্থাৎ খাওয়া, আমাদের কিন্তু খাওয়া হয়নি অর্থাৎ খাই, আমরা বর্তমানে খাই। তারপর পাস্ট টেন্স কি, এট অর্থাৎ খেয়েছিলাম, যেটা কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে অর্থাৎ সেটা পাস্ট টেন্স বলা হচ্ছে। এবং তারপর কি ফিউচার টেন্স অর্থাৎ স্যাল উইল অথবা স্যাল ইট অর্থাৎ আমরা খাবো, এখনো কিন্তু খাইনি। তো ফ্রেন্ডস ভবিষ্যতে কোনো কিছু বলার জন্য আমাদেরকে অবশ্যই বি ভার্ব অর্থাৎ স্যাল উইলের সাহায্য নিতে হয়, না হলে কিন্তু আমরা বলতে পারি না। তো ফ্রেন্ডস এই গেল আমাদের টেন্স নিয়ে আলোচনা। যদি আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করি, টেন্সের মাধ্যমে যখন আমরা সেন্টেন্স ক্রিয়েট করব তখন আরো ডিটেলস আমরা দেখতে পাবো। কিন্তু ফ্রেন্ডস তাহলে একটু ভালো করে দেখে নিই, আমরা কিন্তু মেনলি কিন্তু টেন্স কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি, যেমন প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। কিন্তু ফ্রেন্ডস শুধু মেনলি তিনটেই ভাগ নয়, আমাদেরকে যারা জানেন এই মুহূর্তে যারা টেন্স সম্পর্কে একটু জেনে থাকেন তারা অবশ্যই দেখবেন যে টেন্সকে আমরা টোটাল 12 রকম করে 12টা ভাগ আছে। অর্থাৎ টেন্স আমাদের
প্রত্যেকটা তিনটে করে যে মেলে টেন্স বললাম, প্রত্যেকটা মেল টেন্সের কিন্তু তিনটে করে চারটে করে ভাগ আছে, যেমন ইনডিফিনাইট, যেমন কন্টিনিউয়াস, যেমন পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটারই কিন্তু প্রেজেন্টেরও চারটা ভাগ আছে, পাস্টেরও চারটা ভাগ আছে, ফিউচারও চারটা ভাগ আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ, প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস চলন্ত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ পুরাঘটিত বর্তমান, ভালো করে দেখতে পাচ্ছেন, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরাঘটিত কিন্তু আবার চলন্ত। এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি। এবং পাস্ট টেন্সেরও সেরকম চারটে ভাগ আছে, তার বাংলা মানেগুলো দেখতে পাচ্ছ, এবং ফিউচার টেন্সেরও ভাগ আছে, তারও বাংলা মানেগুলো দেখতে পাচ্ছ। প্রত্যেকটি কিন্তু চারটে করে ভাগ, অর্থাৎ 3 4 12, অর্থাৎ টোটাল আমাদের টেন্স হচ্ছে 12টা। এরপর দেখার বিষয় হলো কি যে 12টা টেন্স, এই যে 12টা টেন্সের মাধ্যমে আমরা সেন্টেন্স ক্রিয়েট করবো, অর্থাৎ আমাদেরকে যে কথা বলবো বলো না কেন, বা কোনো কিছু সেন্টেন্স তৈরি করবো বলো না কেন, সবগুলো কিন্তু টেন্সগুলোকে ইউজ করে। কিন্তু দেখার বিষয় হলো আমাদের যে 12খানা টেন্স আছে, সেই 12খানা টেন্স আমাদের প্রয়োজন কিনা, বা এই 12খানা টেন্স কি আমরা ব্যবহার করবো কিনা, সেই সম্বন্ধে আমাদের। তো ফ্রেন্ডস, 12টা টেন্স আমরা ব্যবহার করবো কিনা সেটার জন্য আমাদেরকে আমাদেরকে পরবর্তীকালে একটু আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেটা পরবর্তীকালে আমরা আলোচনা করছি। কিন্তু তার আগে ফ্রেন্ডস, যদি আমরা টেন্স নিয়ে আলোচনা করি, অর্থাৎ যদি আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে যাই, সেন্টেন্স ক্রিয়েট করতে যাওয়ার আগে কয়েকটা জিনিস কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, কয়েকটা জিনিসের সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকতে হবে। তার মধ্যে প্রথমতই হলো কি না, সেন্টেন্স যদি আমরা আলোচনা করি, যখন সেন্টেন্স তৈরি করব, সেটা হচ্ছে কি না, সেন্টেন্স যখন আমরা কোনো রকম তৈরি করতে যাই, অর্থাৎ ধরে নাও এই মধ্যে ডেসক্রিপশন অফ সেন্টেন্স যদি একটু ভালো করে দেখো, যে দ্য বয় ইটস রাইস, বালকটি ভাত খায়। হি ইজ রিডিং এ বুক, অর্থাৎ সে একটি বই পড়িতেছে। তারপর কি, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। আর একটা কি, দ্য গার্ল হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days, অর্থাৎ একটা মেয়ে জ্বরে ভুগছে 5 দিন ধরে। তো ফ্রেন্ডস, এখানে কি দেখো, প্রত্যেকটা সেন্টেন্স বললাম, অর্থাৎ এই যে আমি 4খানা সেন্টেন্স বললাম, এই 4খানা সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা করে কিন্তু ভাব আছে। ভালো করে তাকিয়ে দেখো, ইটস, ইজ রিডিং, তারপর হ্যাভ রিটেন, তারপর হ্যাজ বিন, সাফারিং, প্রত্যেকটাই কিন্তু ভার্ব। যদি আমরা ভার্বের, অর্থাৎ আমি শিখেছিলাম না যখন আমি কনজুগেশন অফ ভার্ব দেখিয়েছিলাম, দেখবে তখন কি হয়েছিল না, ভার্বের যে 3টে রূপ, অর্থাৎ ভার্বকে আমরা যে এই কনজুগেশন অফ ভার্ব শিখেছিলাম, সেইখানে ভার্বকে কিরকম করে ব্যবহার করতে হয়, কতগুলো পদ্ধতিতে ভার্বকে ব্যবহার করতে হয়, সবগুলো কিন্তু এর মধ্যে পড়ে। তো ফ্রেন্ডস, যদিও বা আমি ভার্ব সম্পর্কে বুঝিয়েছি, তবু আরেকবার একটু ভালো করে বোঝা, মানে মনে করানোর জন্য ভালো করে বুঝিয়ে দিই না, ডেসক্রিপশন অফ ভার্ব, অর্থাৎ যদি ভার্বের ভাগগুলো কি, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ ক্লাসিফিকেশন অফ ভার্ব, অর্থাৎ যদি না জানি, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স যখন ক্রিয়েট করতে যাবো ফ্রেন্ডস, তখন কিন্তু আমরা স্ট্রাক্ট হয়ে যাবো। কারণ কি, সেন্টেন্স মেকিং টোটালি ডিপেন্ডেবল অন ভার্ব। তো প্রথমত কি, ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে বি ভার্ব এবং অবশ্যই কিন্তু মেন ভার্ব। এখানে দেখো ছকের মধ্যে দেওয়া আছে বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বাকি যা আছে সবগুলো কিন্তু আমাদের বি ভার্ব। এবং মেন ভার্ব কোনগুলো না, অ্যাকসেন্স ওয়ার্ড, যার মাধ্যমে আমরা ডাইরেক্ট কাজ করা বোঝায়, যার যেগুলো মানে বি ভার্ব ছাড়া যে যার মাধ্যমে ডাইরেক্ট কাজ করা বোঝায়, সেগুলো সবই কিন্তু আমাদের মেন ভার্ব। যেমন এই মধ্যে কি দেওয়া আছে না, ইট, রাইট, ড্র। ভালো করে দেখো, ইট মানে খাওয়া, যার মাধ্যমে ডাইরেক্ট কাজ করা বোঝায়, এবং রাইট মানে লেখা, এর মাধ্যমে ডাইরেক্ট কাজ করা বোঝায়, এবং ড্র মানে আঁকা, অর্থাৎ ছবি আঁকা, যার যেটাকে আমরা ডাইরেক্ট কাজ করা বোঝায়। কিন্তু ফ্রেন্ডস, কথাটা হলো কি যে শুধুমাত্র ভার্ব নয়, একটা টেন্স তৈরি করতে গেলে, শুধুমাত্র সেন্টেন্স তৈরি করতে গেলে কিন্তু শুধুমাত্র ভার্বের ধারণা স্বচ্ছ থাকবে সেটা হলো হবে না। এখানে তোমাদেরকে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস, ভার্ব সম্পর্কে আমি যে একটা কনজুগেশন অফ ভার্ব একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই কনজুগেশন অফ ভার্বে কিন্তু ভার্বের সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে। তবুও কিন্তু আমি আরেকবার মনে করানোর জন্য আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ একটা ভার্বকে কত রকম ভাবে ব্যবহার করা হয়। আমি বলেছিলাম 5 রকম করে ব্যবহার করতে পারি, কিন্তু এই 5টা ভাগই কিন্তু কনজুগেশন অফ ভার্ব নয়। কিন্তু দেখো, এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এস বাই এস এবং আইএনজি যোগ। ভালো করে ভেবে দেখো, যেখানে শেষে যে এস বা ইএস, মানে যে এস বা ইএসটা আছে, অর্থাৎ আইএনজি আছে, এই দুটো কিন্তু কনজুগেশন অফ ভার্ব নয়। তার আগে যে 3টে আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই 3টে কিন্তু কনজুগেশন অফ ভার্ব। কারণ হচ্ছে এখানে ইট, এড, ইটেন, তারপর কি দেওয়া আছে, রাইট, রোট, রিটেন, অর্থাৎ তারপর কি দেওয়া আছে, ড্র, ড্রিউ, ড্রন, এই বা সি, স, সিন, এইগুলো কিন্তু কনজুগেশন অফ ভার্ব। কারণ এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ হচ্ছে, অর্থাৎ একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে যাচ্ছে। অর্থাৎ টেন্স ওয়াইজ যদি আমাকে বলতে হয়, তাহলে কিন্তু অবশ্যই 3টে হলো আমাদের কনজুগেশন অফ ভার্ব। অর্থাৎ একটা ভার্বকে 3 রূপে আমরা ভাগ করতে পারি, মানে ভার্বের যে মেন ফর্মটা, ভেতরের যে মেন ফর্মটাকে, সেই ফর্মটাকে আমরা 3 রকম ভাবে 3 রকম ভাবে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি ফ্রেন্ডস। আর পাশে যে দুটো আছে, এস বা ইএস বা আইএনজি, সেই দুটো হলো
তোমার এদের কিন্তু কনজুগেশনের ভাব না, এগুলো কিন্তু ওয়ে মানে অর্থাৎ এগুলোর মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি বেসিক্যালি। এগুলো কেন কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো আমরা পরবর্তীকালে চলে যাব। তো ফ্রেন্ডস, শুধুমাত্র ভার্বের সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলেই হবে না, তোমাকে আর একটা জিনিস সম্পর্কে কিন্তু ভালো করে ধারণা থাকতে হবে। কারণ কি নাম্বার অফ পার্সন, দেখবে আমি একটা ভিডিওতে বলেছিলাম, খুব কমেডির সঙ্গে ভিডিওটাকে আমি তৈরি করেছিলাম। সেটা হচ্ছে কি না, নাম্বার এবং পার্সন, অর্থাৎ একটা ওয়ার্ড থেকে কেমন করে নাম্বার পার্সনকে খুঁজে নিতে হয় এই সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকে তবু একটু ভালো করে বলে দিই। দেখো এই মধ্যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ কি না, উদাহরণটা কিনা দ্য বয়, অর্থাৎ একটা বয়, একটি বালক। অর্থাৎ এই এই বালকটা কি, যেমন এটা একটা সাবজেক্ট। সাবজেক্ট কি না, যেটা নাউন এবং প্রোনাউনের সংমিশ্রণ, অর্থাৎ সাবজেক্ট মানে নাউন এবং প্রোনাউন দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। তো ফ্রেন্ডস, এখানে কি না দ্য বয় আছে, অবশ্যই এটা কিন্তু একটা নাউন। কারণ কি এরপর এই দ্য বয় থেকে আমরা পার্সনটা এবং নাম্বারটা খুঁজে নেবো। এটা কি দ্য বয়টা কিন্তু থার্ড পার্সন। কেন বয়টা থার্ড পার্সন, তার মানে হচ্ছে কি বয়টা থার্ড, ফার্স্ট পার্সন কোনগুলো, আই উই ইউ আমি বলে দিচ্ছি, ওই বাকি ওইগুলোকে ছাড়া সবই থার্ড পার্সন। যেমন যে কোনো লাইট বলো, ফ্যান, ক্যামেরা, যেমন বুক, টেবিল, চেয়ার যা আছে সব কিন্তু আমাদের নাউন। কিন্তু পার্সনটাকে আমাদের দেখতে হবে। দা বয় অবভিয়াসলি আমাদের কি হবে, থার্ড পার্সন। তো আমাদের কি এটাকে নাম্বারটা দেখতে হবে, যেহেতু দা বয় মানে একটি, মানে বয়ের কথা বলা হচ্ছে, একটি বালকের কথা বলা হচ্ছে, অবশ্যই এটা সিঙ্গুলার নাম্বার। বা নাম্বার আমাদের দুই প্রকার ছিল, সিঙ্গুলার আর প্লুরাল। তো এখানে যদি বয়েজ থাকতো তাহলে কিন্তু প্লুরাল হতো, কিন্তু এখানে আমাদের কি আছে না, দ্য বয়, শুধুমাত্র একটা বয় আছে, তো সেই জন্য একে বলা হবে সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে একটা সাবজেক্টকে যে আইডেন্টিফাই করা, যে এটা নাম্বার, কোন নাম্বার কোন পার্সেন্ট, এটাও কিন্তু ভালো করে দেখে নিতে হবে, ভালো করে শিখতে হবে। তাহলে সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই আমাদেরকে ভাব সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই আমাদেরকে নাউন, সরি, পার্সন এবং নাম্বার সম্পর্কে আইডিয়া থাকতে হবে।